হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে কিন্তু রবিবার, এই জন্য ঘুম থেকে একটু লেট করে ওঠা হয়েছে। ঘড়ির কাঁটায় প্রায় 8:30 বাজে। যদিও বা প্রতিটা রবিবার কিন্তু এমন হয় না, কিছু কিছু রবিবার কাজের চাপ কম থাকলে একটু বেলা করে ঘুম থেকে উঠি, কারণ প্রতিটা সপ্তাহ তো তোড়জোড় করেই দিনটা যায় বলুন। আর ওদিকে অনেক রাত করে ঘুমোতে হয়, আবার সকাল না হতে হতে ঘুম থেকে উঠে বরমশাইয়ের জন্য রান্নাবাড়ি, তারপরে একা হাতে সমস্তটা সামলাতে হয়। এদিকে একটা ছোট্ট ছেলে আছে, তারও দেখাশোনা করতে হয়, যার জন্য নিজের রেস্টটা একদমই না হয় না। তাই আগের থেকে ভেবে রাখি যে রবিবার আসলে একটু বেশি করে ঘুমিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানা আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে বাক্সের মধ্যে মশারিটা ঢোকাতে গিয়ে ভাবলাম দেখি একটা জিনিস খুঁজে পাই কিনা। কি জিনিস? আটা চালা চালনি। সেটা তো আর পেলাম না, কি করা যাবে, বাধ্য হয়ে একটু ব্রাশ করে নিলাম। এদিকে চাটাও বসাতে হবে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেল, ওই ধরুন 9টা বাজে। তাড়াতাড়ি চটপট করে একটু ব্রাশটা করে নিয়ে দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে, একদম কিন্তু ঝলমলে। আর এদিকে আমার ছেলের দুধ খাওয়া হয়ে গেছে, তাই তার বাবা তাকে মুখটা ধুইয়ে দিচ্ছিল। দেখুন এতটা পরিমাণে দুধ ফেলে দিতে হলো। প্রায় মাঝে মাঝেই পুরো দুধটা সে শেষ করতে পারে না, কিছুটা রেখে দেয়, আর ওটা ওর খেতেও চায় না, এই জন্য বাধ্য হয়ে ফেলে দিতে হয়। চাটা আমি বসিয়ে দিয়েছিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে চাটা আমার হয়ে গেছে। চলুন চাটা ঢেলে নিয়েছি, এবার গিয়ে চায়ের মজাটা নেওয়া যাক। এদিকে চা খেতে বসে একদম রিল্যাক্সে বর্মশাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর একটু আড্ডা দিতে দিতে চাটা খাচ্ছিলাম। আমি বর্মশাইকে বলছিলাম যে তুমি কেন জামা পরো না বলো তো, তাহলে ভিডিওতে তোমাকে একটু নিতে পারি। বলছে যা গরম আর কি জামা পরবো, যদি তুমি কোনোদিন ইনকাম করে দিতে পারো ইউটিউব থেকে, তাহলে তোমার টাকায় আমি জামা পরবো। আমি সেটা শুনেই একটু হাসছিলাম আর ওর পেছনে লাগছিলাম। কি করবো বলুন, এমন এক একটা কথা বলে না যে না মেরে আর থাকা যায় না। চাটা খেতে আজকে প্রায় অনেকক্ষণ লাগিয়ে দিয়েছি। কোনো রকমের চাটা খেয়ে জামা কাপড় পরে আমরা 3জনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মাংস আনতে। সেই মাংসের দোকানের সামনে এসে দেখুন ছেলের আমার অবস্থা এত মস্তানি করছে। মাংসের দোকানে এসছি প্রায় তখন 9:30 বাজে, আর যখন বাড়ি গেছি তখন প্রায় 10:30, মানে পাক্কা 1 ঘন্টা মাংসের দোকানে দাঁড়িয়ে শেষমেশ আমাদের মাংসটাকে দাদাটা প্যাক করে দিল। এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। দেরি হয়ে গেছে বলে ঝটপট এসে ছেলের জন্য একটু ওটস, কলা আর দুধ দিয়ে মাখিয়ে দিলাম। খাবারটা ওর বাবা ওকে খাইয়ে দেবে। আর এদিকে এত বারবার লোডশেডিং হচ্ছে কি বলবো, এত পরিমাণে রাগ হচ্ছিল। যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, একদম সিম্পলভাবে সকালে রান্নাটা সেরে নেব। এই দেখুন এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আর একটু লঙ্কা, একটু রসুন, সেগুলোকে একটু পুঁইশাকের পাতা কেটে রেখেছিলাম, ওগুলোকে ভালো করে একটু চটকে নিচ্ছি। লবণ, হলুদ, চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। এই যে দেখুন মাখাটা আমার প্রায় হয়েই গেছে, একদম আঠা আঠা করে মেখেছি। এগুলোকে দিয়ে আমি এখন একটু বড়া ভেজে ফেলবো। গরম গরম পুঁইশাক পাতার বড়া, আর ওদিকে ভাতে একটু পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছি। ব্যাস, সকালবেলায় এটা দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, দুপুরে গরম গরম একটু মাংস ভাত করে নেব, তাহলেই আজকের রান্নাবাড়িটা কমপ্লিট হবে। সকালে ঘুম থেকে উঠেই এত পরিমাণ রোদ দেখেছিলাম, ভাবলাম আজকে হয়তো খুব গরম পড়বে। হঠাৎ করে কি বৃষ্টি জানেন না। এই দেখুন এদিকে আমার বড়া ভাজাগুলো প্রায় হয়েই গেছে, এবার একটু লঙ্কাগুলো ভেজে নেব। হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। এদিকে বারবার লোডশেডিং হচ্ছে, আর ছেলেটা গরমে এত পরিমাণে কান্না করছে, সেটা আর বলার মতো নয়। দেখুন আমার এদিকে বড়া আর লঙ্কা দুটোই ভাজা হয়ে গেছে। পট করে খাবারটা খেয়ে এক গাদা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। এদিকে তো বারবার বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে, সে জামা কাপড়গুলোকে বরমশাই ধুতে গেছে। আর এদিকে আমি এই যে খাটের ওপরে জানলাটা একটু মুছে নিচ্ছি। এতটা ধুলো পড়ে আর ঝুল পড়ে কি বলবো, না মুছলে একদমই চলে না, কারণ ছেলেটা বারবার এখানে হাত দেয়, আবার সেই হাতটা আবার অনেক সময় মুখেও দিয়ে দেয়, যার জন্য বেশিরভাগ সময় চেষ্টা করি জানলাটা একটু পরিষ্কার করে রাখার। এদিকে জানলা মুছছি, আর ছেলেটা আমার দেখুন জানলার রডগুলো বেয়ে বেয়ে কোথায় উঠে যাচ্ছে, এতটা পরিমাণে দুষ্ট হয়েছে। এই দেখুন আবার কারেন্টটা চলে গেল। কাজটা তো মোটামুটি হয়ে গেছে, এবার একটু ঘরটা মুছে স্নান সেরে চলে এলাম একটু মশলাটা করতে। এত বারবার লোডশেডিং হচ্ছে, সবার আগে মশলাটাই করে রাখি, না হলে অনেকটা পরিমাণে মশলা আমাকে আবার শিলনোড়ায় বাটতে হবে। তাই ভাবলাম আগে মশলাটা করে নিই। এইদিকে একটু বেলা হয়ে গেছে, ছেলেটাকে খাইয়ে দেব, তারপরে আবার রান্না করতে আসব। যেহেতু দুপুরের শুধু ভাত আর মাংস করব, অতটা টাইম লাগবে না, তাই ভাবলাম আগে ছেলেটাকে খাইয়ে নিই। এদিকে বাবা আর ছেলে মিলে তো সেই আনন্দ করছে। চলুন মশলাটা আমার হয়ে গেছে, এবার ছেলের খাবারটা একটু বেড়ে নেব।
ঠান্ডা করতেও একটু সময় লাগবে। যখন কারেন্ট চলে যাচ্ছে এত পরিমাণে কান্না করছে কি বলবো। হয়তো খুব গরম লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না। এই দেখুন আবার কারেন্ট চলে গেল। দেখলেন কেমন অন্ধকার, এর মধ্যেই ভিডিও শ্যুট করতে হচ্ছে। কি করব বলুন, কতক্ষণ মোবাইলটাকে বন্ধ করে রাখবো। ছেলেকে খাইয়ে এদিকে তো মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বরমশাইয়ের আবদারে একটু চাও করতে হলো। এই দেখুন দুজনের জন্য 2 কাপ চা, আর এদিকে মাংস হচ্ছে। চলুন আমি এদিকে রান্না করতে থাকি, আর এদিকে বরমশাইকে চাটা দিয়ে আসি। আর এই যে দেখছেন ডিমগুলো, দেশি মুরগির ডিম। আজকে এই মাংস আর ডিম একসাথে দিয়ে রান্না করব। অনেক দিন ডিম খাওয়া হয় না, আজকে দোকানে দেখেছি, তাই জন্য দাদাকে বললাম ডিমগুলো 2-1টা দিয়ে দিও। সেটাই দিয়েছে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এবার মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই দেখছেন আবার কারেন্ট চলে গেছে। কি বলবো, এতবার লোডশেডিং হচ্ছে, ওদিকে ছেলেটাকেও ঘুম পাড়াতে পারিনি। এত বড় গরমে কি করে ঘুমাবে বলুন তো, যেমন মশা তেমন গরম, দুটোই একসাথে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, মশার উৎপাত বেড়েছে। মাংসটা দেখুন প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, একদম ধনে পাউডার দিতে ভুলে গেছিলাম। মাংসতে আবার আমি একটু ধনেটাই বেশি ভালোবাসি। কেন বলুন তো, আমার মনে হয় ধনেটা একটু দিলে পরে মাংসের আষ্টে গন্ধটা একটু কম বলে। এই দেখুন ডিমগুলো কি ভালো লাগছে না বলুন, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কারা কারা এইভাবে মাংসের ডিম রান্না করে খান বলুন তো। এই দেখুন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, একদম ওপর থেকে ভালো মতন তেলটা চলে এসছে, মানে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার মাংসতে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, সেটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব, যতটা জল রাখতে চাই। ভালো করে ঝোলটাকে একটু শুকিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এই দেখুন একটু দেশি মাংস তো, প্রেশার কুকারে না দিলে না কেমন যেন মাংসটা একটু শক্ত শক্ত থেকে যায়। কারেন্টটা নেই বলে রান্না করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে। খাওয়াটাও এখন অন্ধকারের মধ্যে হবে। এই যে মাংসটা নামিয়ে দেখুন বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বাজে, এদিকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তাই ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন কিন্তু।